মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রিক্সা দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, নদী এখানে কেটেছে, গরু দিচ্ছে, কম্বল দিচ্ছে, আরো অনেক রকম মানুষের বাংলা চাকরি দিছে। আর যদি সে মিনিস্টার হয়ে যায় তাহলে কিন্তু আরো কাজ করতে পারবে, আরো দিছে। যাই হোক, এখানে আমরা যারা দল করব বা করছি, আমরা যেন কোনো অন্যায় কাজ না করি। আমরা অন্যায় কাজ যদি করি তাহলে কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের মতোই কিছু পালাইছে, ঠিক অবিকল কিন্তু আমাদেরও অবস্থা কিন্তু ভবিষ্যতে হতে পারে। কারণ আজকে দেখেন বিএনপি আজকে কোথায় 17 বছর ছিল, কষ্ট করছে, কিভাবে নির্যাতিত হয়েছে। আজকে বিএনপি কিন্তু আপনার আল্লাহ পাকের ইচ্ছায় কিন্তু ভালো জায়গায় চলে আসছে। হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচন হবে, রাষ্ট্রীয় ক্ষমতায়। কারণ এখানে আওয়ামী লীগ কিন্তু আর 40 বছর ক্ষমতায় আসতে পারে, আসার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, আসতে পারবে। তাহলে আমরা বিএনপিকে মাথার উপরে নিয়ে আমরা যদি চলি, 40টা বছর হোক, 50টা বছর হোক, 30টা বছর হোক, আমরা কিন্তু সবাই বিএনপি ক্ষমতায় থাকলে সুবিধা ভোগ করতে পারবো, সবাই কিন্তু। আজকে আমরা এই যে দীর্ঘদিন বাসায় থাকতে পারি না, পুলিশের অত্যাচারে, র্যাব, পুলিশ, জিবি, এই মানে শেখ হাসিনার এই বাহিনী, হ্যাঁ, পাশাপাশি দলীয় ক্যাডার তো আছে। সে কারণে আমরা ভালোভাবে কাজগুলো করব এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা যেমন জনগণের কাছে ভোট চাইতে পারি, জনগণ যেন না বলে যে ভাই আওয়ামী লীগও খারাপ কাজ করছে, আপনারাও তো এই টাইপেরই কাজ করে, এইটা যেন না বলে। এই জন্য আপনারা সবাই সচেতন থাকবেন, সজাগ থাকবেন, যেন আমরা কোনো প্রকার অন্যায় কাজের সাথে জড়িয়ে না যাই। সেই জন্য আপনারা আপনাদের মতো করে আপনারা কাজ করবেন। আর বিপদ আপদ আসলে পরে, যে কোনো বিপদ আসলে আমরা পানি দিব ইনশাআল্লাহ, ভাই আছে এখানে এবং আমরা আছি, আপনারা আসবেন ইনশাআল্লাহ, সেটাকে আমরা যে কোনোভাবে পানি দিব। কিন্তু আমরা যেন অন্যায়ের সাথে জড়িত হয়ে অন্যায়ভাবে কোনো কাজ করে যেন আমরা নিজেকে অপরাধী না বানিয়ে নেই। কারণ হচ্ছে আমরা যে ইউনিয়নে বসবাস করেন, এই ইউনিয়ন কিন্তু একটি ব্যতিক্রম ইউনিয়ন এবং আমরা কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু নেতৃবৃন্দ কিন্তু মেরে ফেলছি।